যে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনের যে বুথ সেই বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারেই অনুচিত ছিল। যখনই আমরা এটা দেখেছি তখন আমরা প্রশ্ন করেছি বারংবার। প্রশ্ন করার পরে আমরা যখন যাই তখন ওনারা নির্বাচন কমিশনে যারা ছিল তারা একটু তৎপর হন এবং আমরা যখন চলে আসি একটু তখন আবার সেই যে আগের অবস্থা সেই অবস্থায় তৈরি হয়। তার পাশাপাশি সকাল থেকে একটাই অভিযোগ ছিল যে আমরা যে ভোট দিচ্ছি হাতের যে কালি সেই কালি মুছে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বিপি আমাদের জিএস সহ আমরা গিয়ে সেখানে আপনাদের সাথে কথা বলেছি। তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে, উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারি নাই। তার পরবর্তী সময়ে আরেকটা বড় অভিযোগ ছিল যে এলইডি স্ক্রিন যেটি লাগানো হয়েছিল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের মনে যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদয় না হয় এবং কোনো সংশয় তৈরি না হয়, সেই জন্যই মূলত এলইডি স্ক্রিন লাগানো। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ, 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায় কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে এবং আইটি সেলের প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে। মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো আর যখন ওনারা যেই জায়গায় অসংখ্য লিখবো আর ওনাদেরকে দিব। ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। আমাদেরকে আমাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে নিরাপত্তার স্বার্থে যেন একজন শিক্ষার্থী কিংবা একজন ভোটার যাতে একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারেন সেজন্য পার্মানেন্ট কালি থাকবে অমোচনীয়। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমরা যখন আমি নিজে ভোট দিতে গেলাম তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ ছিল না। এবং আজকে নির্বাচন কমিশনারকে যখন অভিযোগ দেওয়া হয় তিনি তখন দুঃখ প্রকাশ করে ভুল হয়েছে বলে উনি দাবি করেন যে উনি জানিয়েছেন যে আপনার অমোচনীয় লাকি যে লেখা সেটা দিতে পারছেন না। অথচ আমাদের কাছে ওনারা কোনো স্পষ্ট এই যে আজকের আগে কোনোভাবে উনি আমাদেরকে জানান নাই যে সেখানে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের ভোটের স্বচ্ছতা করার জন্য নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আপনারা দেখেছেন সারা দিন আমাদের বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হচ্ছিল। যদি আধা ঘন্টা থাকে তাহলে কিন্তু তার 1 ঘন্টা ছিল না। আমরা এখনো আমাদের জিএস প্রার্থী আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে অথচ বাইরে থেকে এলইডি স্ক্রিন অফ। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন কেন্দ্রে যেখানে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন 100 মিটারের ভিতরে। আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনারকে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার কারণে আপনারা দেখেছেন বিকাল 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টিতে যারা প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদের সাথে শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী তাদের সাথে বাকবিতণ্ডা হয়। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের এই চাকসু নির্বাচনকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখলাম কলাভবনে, নতুন কলাভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এই আজকে দীর্ঘ 35 বছর পর যে চাকসু নির্বাচন, আমরা মনে করেছিলাম যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শিক্ষার্থীর যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের উৎসব আমেজ এবং প্রাণবন্ত হবে।
কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার এই নির্বাচনকে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও আমাদের নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা করেনি এবং তারা অসহায়ত্ব প্রমাণ করেছে, অসহায়ত্ব দেখিয়েছে, ভুল বলেছে। আজকের মতো যে দায়িত্বহীনতার কাজ করেছে, যেখানে ওনারা এত এক মহান দায়িত্বে বসে সেখানে যে ভুল করেছেন, তাহলে ওনাদের সেই দায়িত্বে থাকার কোনো অধিকার ছিল না। ওনারা এই যে আজকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, আমরা মনে করি ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগগুলো জানিয়েছি। আমরা আশা করেছি আমাদের নির্বাচন কমিশনার সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখিনি। আমরা হতাশ হয়েছি। আমরা আজকের এই সকল ঘটনার বিচার আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর